ব্রায়োনিয়া মেডিসিনটি হোমিওপ্যাথির খুব কমন একটি মেডিসিন। বহু রোগ আছে যেগুলিকে এই ব্রায়োনিয়া মেডিসিনটির দ্বারা সম্পূর্ণভাবে সারিয়ে তোলা যায়। বিশেষ করে জ্বর, কাশি এবং বাতের বেদনায় এই মেডিসিনটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাই বলে এইসব সমস্যাগুলো থাকলেই যে এই মেডিসিনটি প্রয়োগ করে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। হোমিওপ্যাথির নির্দিষ্ট কিছু নিয়ম আছে। প্রত্যেকটা মেডিসিনই শুধুমাত্র লক্ষণের ওপর ভিত্তি করে প্রয়োগ করতে হয়। এই ব্রায়োনিয়া মেডিসিনটিরও কিছু বিশেষ বিশেষ লক্ষণ আছে। একমাত্র সেই সব লক্ষণগুলি যদি কোনো রোগীর মধ্যে থাকে তবেই সেখানে এই ব্রায়োনিয়া মেডিসিনটিকে প্রয়োগ করে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। আজকের এই ভিডিওতে ব্রায়োনিয়ার সেই সব লক্ষণগুলি নিয়েই আলোচনা করব। তবে এর জন্য অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ব্রায়োনিয়া মেডিসিনটির একটি প্রধান লক্ষণ হলো নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপ করে পড়ে থাকলে উপশম। এক্ষেত্রে রোগের নাম যাই হোক না কেন, যদি এই ধরনের লক্ষণ দেখা যায় তাহলে অবশ্যই প্রথমে আমরা ব্রায়োনিয়া মেডিসিনটি প্রয়োগ করার কথা ভেবে দেখব। জ্বর হলে দেখা যায় যে রোগীর পুরো শরীরে অত্যন্ত বেদনা দেখা দেয় এবং রোগী চুপ করে বিছানায় শুয়ে পড়ে থাকে। যখনই এরা সামান্য নড়াচড়া করে বা এপাশ ওপাশ করতে থাকে তখনই এদের শরীরের বেদনা অতিরিক্ত বৃদ্ধি পেতে দেখা যায়। সেই জন্য এরা কিন্তু নড়াচড়া করতে চায় না, চুপ করে বিছানায় পড়ে থাকে এবং এইভাবে পড়ে থাকলেই এদের শরীরের বেদনা তুলনামূলকভাবে কিছুটা কম থাকে। আবার বাতের ব্যথাতেও দেখা যায় যে রোগী যখন নড়াচড়া করছে বা হাঁটাচলা করছে তখন তাদের বাতের বেদনা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তারা যখন চুপ করে বসে থাকছে বা চুপ করে বিছানায় শুয়ে পড়ে আছে তখন কিন্তু তাদের বাতের যন্ত্রণা বা বাতের ব্যথা তুলনামূলকভাবে অনেকটাই কম থাকছে বা একদমই থাকছে না। এই ধরনের লক্ষণগুলি যদি দেখা দেয় সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রথমে একবার ব্রায়োনিয়া মেডিসিনটি প্রয়োগ করার কথা ভাবব। ব্রায়োনিয়ার ব্যথার আরও একটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য লক্ষণ আছে। সেটা হলো এদের যে জায়গায় ব্যথা সেই জায়গা চেপে ধরলে এরা কিছুটা উপশম পায়। সেই জন্য রোগীর যেদিকে ব্যথা হয় রোগীরা বিশেষ করে সেই দিকে চেপে শুতে পছন্দ করে এবং এইভাবে শুলে তাদের ব্যথা বা বেদনা কিছুটা কম হয়ে যায়। অনেক সময় দেখা যায় যেসব ব্রায়োনিয়া রোগীদের মাথার যন্ত্রণার সমস্যা দেখা দিচ্ছে তারা মাথায় কোনো একটা কাপড় বেঁধে রাখছে এবং তার কারণে তাদের মাথার যন্ত্রণা সাময়িকভাবে কিছুটা উপশম হচ্ছে। আবার যেসব রোগীদের কাশির সঙ্গে বুকের ব্যথা দেখা দেয় তারা যখন কাশতে শুরু করে তখন তাদের হাতটা বুকের মধ্যে চেপে রেখে কাশতে শুরু করে। এটাও ব্রায়োনিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। ব্রায়োনিয়া মেডিসিনটির আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো এদের শরীরের ভিতরকার শুষ্কতা। বিশেষ করে এদের মুখ এবং জিভটি অতিরিক্ত শুকনো বা শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। এছাড়াও এদের শরীরের ভিতরকার সকল রকম শ্লৈষিক ঝিল্লিগুলো অতিরিক্ত শুষ্ক প্রকৃতির হয়ে থাকে। বিশেষ করে এদের ইন্টেস্টাইনের যে মিউকাস মেমব্রেন বা শ্লৈষিক ঝিল্লিগুলো সেইগুলো অতিরিক্ত শুষ্ক হয়ে যায়, যার কারণে এদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। এদের শরীরের ভিতরকার এই অতিরিক্ত শুষ্কতার জন্য এদের জলের পিপাসাও অত্যধিক থাকে। ব্রায়োনিয়ার রোগীরা একবারেতেই অনেকটা পরিমাণে জল খেতে পারে, কিন্তু এদের একটা বড় সমস্যা হলো জল খেতে গেলে এদেরকে নড়াচড়া করতে হবে বা উঠতে হবে। সেই জন্য ব্রায়োনিয়া রোগীরা কিন্তু যতক্ষণ পারে তাদের পিপাসাটা চেপে রাখার চেষ্টা করে, কারণ নড়াচড়া করলে বা উঠতে গেলে এদের সকল ব্যথা বা সকল রকম সমস্যা বৃদ্ধি পেতে দেখা যায়। আগেই বলেছি যে ব্রায়োনিয়ার রোগীরা নড়াচড়া করতে, উঠে বসতে, এমনকি চোখ চেয়ে তাকাতেও এরা অত্যন্ত কষ্টবোধ করে। সেই জন্য যদি কোনো ব্যক্তি এদেরকে জিজ্ঞাসা করে যে এরা কেমন আছে, এরা কিন্তু তখন অত্যন্ত রেগে যায় এবং এই অতিরিক্ত রেগে যাওয়ার কারণে এদের শারীরিক অসুস্থতা আরও বৃদ্ধি পেতে দেখা যায়। এটাও কিন্তু ব্রায়োনিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। ছোট ছোট শিশুরা যদি অসুস্থ হওয়ার পর অতিরিক্ত কান্নাকাটি করতে থাকে, কিন্তু তাদেরকে কোলে নিতে গেলে তারা অতিরিক্ত বিরক্তি বোধ করে বা তারা আরও রেগে যায়, এই ধরনের লক্ষণ থাকলেও কিন্তু এই ব্রায়োনিয়া মেডিসিনটিকে প্রয়োগ করে খুব ভালো ফলাফল পাওয়া যেতে পারে, সেক্ষেত্রে রোগের নাম যাই হোক না কেন। ব্রায়োনিয়া রোগীদের সকল রোগ এদের শরীরের ডান দিকেই প্রকাশ পায় এবং যেহেতু এদের বেদনাযুক্ত স্থান বা আক্রান্ত স্থান চেপে ধরলে
সাময়িকভাবে কিছুটা আরাম পায় এই সব ব্যক্তিরা, সেই জন্য এরা কিন্তু ডান পাশ চেপে শুতেই পছন্দ করে এবং এইভাবে শুলে এদের শরীরের সকল বেদনা বা নানা রকম সমস্যা সাময়িকভাবে কিছুটা উপশম পেতে দেখা যায়। সুতরাং যদি দেখা যায় যে কোনো রোগেতেই রোগী চুপ করে বিছানায় শুয়ে পড়ে আছে, একদম নড়াচড়া করতে চাইছে না এবং তার সাথে তার জিভটি বা মুখটি অত্যন্ত শুকনো বা শুষ্ক প্রকৃতির হয়ে আছে এবং তার সাথে অতিরিক্ত জলের পিপাসা আছে এবং রোগীর শরীরে যদি বেদনা বা ব্যথা দেখা দেয়, সেই ব্যথা বা বেদনাযুক্ত স্থান চেপে ধরলে সাময়িকভাবে উপশম পাওয়া যাচ্ছে এবং এই ধরনের রোগীদেরকে যদি কোনো রকম কোনো প্রশ্ন করা হয় তাহলে তারা অতিরিক্ত রেগে যাচ্ছে, এই ধরনের লক্ষণগুলি যদি থাকে তাহলে সেক্ষেত্রে রোগের নাম যাই হোক না কেন সেখানে কিন্তু এই ব্রায়োনিয়া মেডিসিনটিকে প্রয়োগ করে খুব ভালো ফলাফল পাওয়া যেতে পারে। সে জ্বর হোক, বাতের বেদনা হোক বা শুকনো কাশি হোক, যে কোনো সমস্যাতেই যদি এই ধরনের লক্ষণ থাকে সেখানে ব্রায়োনিয়া মেডিসিনটিকে প্রয়োগ করে আমরা কিন্তু খুব ভালো ফলাফল পেতে পারি। ব্রায়োনিয়া মেডিসিনটিকে প্রয়োগ করলে আপনারা ব্রায়োনিয়া মেডিসিনটি 30 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার 1 চামচ জলে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। তাহলেই দেখবেন যে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের যে কোনো রোগেতেই এই মেডিসিনটি প্রয়োগ করে খুব ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। আশা করি আজকের এই ভিডিওতে ব্রায়োনিয়া মেডিসিনটির বিশেষ লক্ষণগুলি সংক্ষেপে আলোচনা করে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তা সত্ত্বেও যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং যদি আপনি এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করলাম। পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীরচর্চা করবেন। ধন্যবাদ।